আজকে আপনাদেরকে নিয়ে যাব মিনি কক্সবাজার মানে সিরাজগঞ্জের রেশম বাড়িতে। এই জায়গাটা মূলত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। ভিডিওতে এই জায়গাটা অনেকবারই দেখছি বাট কখনো আসার সুযোগ হয়ে ওঠেনি। তো আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো এবং এখানে আসলে কি কি দেখতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা তো হয়তো বুঝতেই পেরেছেন। আমরা আজকে যাচ্ছি সিরাজগঞ্জের রেশম বাড়িতে। আমরা দুপুর পরপরই বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা ছিলাম 4 জন, আমরা 2টা বাইক নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে লক্ষ্য করলাম আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে, একটু পরে বৃষ্টি নামতে পারে। যেই বলতেছিলাম আর একটু পরে বৃষ্টি নেমে গেল। আমরা একটা বাজারে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামতে না থামতে আমরা আবারও যাত্রা শুরু করলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেখানে আছি এখান থেকে অনেকটা পথ পাড়ি দিতে হবে সেই রেশম বাড়িতে যেতে হলে। এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরোটাই ভেজা। আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আকাশে এখনো প্রচুর পরিমাণে মেঘ। দেখেন আকাশ মনে হচ্ছে কালো মেঘে আবারও ছেয়ে যাচ্ছে। এই এলাকার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমার কাছে লাগছে এলাকার ভ্যানগুলো, যেখানে এই ভ্যানগুলোর উপরে বসার মতো সুন্দর করে জায়গা করে রাখছে। আমাদের এলাকাতে ভ্যান থাকলেও এই ভ্যানগুলো দেখতে একটু আলাদা। এই হলো সেই করতোয়া ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আমরা এসেছিলাম। ব্রিজ পার হইতে না হইতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখানে দাঁড়িয়ে থেকে আবারও অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য। অনেকটা জোরেই বৃষ্টি হচ্ছিল, এরপর বৃষ্টি থামলো, আমরা আবারও যাত্রা শুরু করে দিলাম। এদিকে বৃষ্টিতে দেখেন রাস্তার অবস্থা কি হয়ে গেছে। সবশেষে যেতে যেতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা দাঁড়ানোর মতো জায়গায় পাই নাই। অবশেষে আমরা একদম ভিজে পুরে শেষ হয়ে গেছি। কি আর করার, একদম ভিজতে ভিজতে চলে আসলাম রেশম বাড়িতে। আমার ফ্রেন্ডরা আগেই চলে আসছিল, দিয়ে এরপরে আমরাও চলে আসলাম, ওরাও একদম ভিজে পুরে শেষ। ওই যে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তো আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো আমাদের সাথে। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি, এটাই হলো সেই জায়গা। দেখতে পাচ্ছেন দুই ধারে পানি আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। বর্ষাকালে এই জায়গাটাতে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায়। আমার কাছে ড্রোন ক্যামেরা থাকলে এই জায়গাটার ভিউ ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতাম। বর্ষাকাল যেহেতু শেষ, এখন আশ্বিন মাস চলতেছে, এখানকার পানি আস্তে আস্তে কমে যাবে। এদিকে আসতেই দেখি এই পানিতে আবার অনেকজন মাছও ধরছে। এইখানে অনেক পর্যটকরা ঘুরতে আসলেও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কারোই দেখা মিলেনি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে দুই পাশের পানি রাস্তার উপর দিয়ে একদম মিলিত হয়ে গেছে। আমি শুনেছি এইটাই নাকি এইখানকার আসল সৌন্দর্য। অনেকদিন আগে গিয়েছিলাম নাটোর মিনি কক্সবাজার পাটুলে আর কি, তো ওইখানে গিয়েও সেম একই রকম জায়গায় দেখতে পেয়েছিলাম। আমি জুতা খুলে পানির মধ্যে নামবো না, তারপরে আমাকে জোর করে পানির মধ্যে নামাইছে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর দুই পাশে যে পানি, আপনাদের চোখ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্তই দেখতে পাবেন। দেখে মনে হবে একদম দিগন্তে মিলেছে। আমরা এখানে অনেক মজা করলাম, পিকচার উঠালাম, ভিডিও করলাম। আর রাস্তার উপরে পানি ওঠার কারণে সব থেকে বেশি ভালো লাগছিল এই জায়গাটা। একটু আগে আপনাদেরকে দেখালাম এদিকে অনেকে মাছও ধরছিল, তো হঠাৎ করে দেখি একটা মামাই আর কি মাছ পেয়ে গেছে এখানে। আমার এই মাছ ধরা ব্যাপারটা খুবই ভালো লাগে। আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে যেখানে মাছ ধরতেছে ওইখানে আমি একটু হলেও দাঁড়াবো বা ভিডিও করবো। আমগো শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তো বানাই এনছি জামাই গা। তো যাই হোক, আমরা এখন অন্য একটা জায়গাতে ঘুরতে যাব। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আমি জানি না ভিডিওতে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি, তবে জায়গাটা সত্যি সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর। এদিকে প্রচুর পরিমাণে গরুর খামার, যার কারণে প্রচুর পরিমাণে দুধও হয়। যেতে যেতে দেখতে পেলাম দুগ্ধ ভবন, এইখান থেকে গরুর দুধ শহরে বা অন্য কোথাও পাঠানো হয়। আর যাই হোক, এদিকের মানুষের গরুর দুধের কোনো অভাব নেই। বর্ষার সময় যে জায়গাগুলো এখন পানি দিয়ে পরিপূর্ণ, শুষ্ক মৌসুমে এই জায়গাগুলো জমিতে পরিণত হয়, তখন এখানে তারা ফসলও ফলায়। বর্ষার সময় জায়গাগুলো ধীরে ধীরে তলিয়ে গিয়ে একটি জলাভূমিতে পরিণত হয়, যা একটি চলন বিলেরই অংশ। এরপর আমরা এখান থেকে যাচ্ছিলাম বাঘাবাড়ি নদী বন্দরে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা প্ল্যান করে বের হয়েছিলাম যে একসঙ্গে দুই জায়গাতেই ঘুরে আসবো, কিন্তু বৃষ্টির কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই হলো সেই নদী বন্দর, এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। আমরা এখানে নৌকার উপরে উঠে অনেকটা সময় আড্ডা টাড্ডা দিলাম, ভালোই লাগলো। দিনের বেলা আসলে হয়তোবা এই জায়গাটাতে আরো বেশি ভালো লাগতো। এদিকে দেখি ওয়েদার আবারও খারাপ হয়ে যাচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছে, আবারও হয়তোবা বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তাই আমরা দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তাও করে নিলাম, কারণ অনেকটা পথ ঘুরছি, আমাদের ক্ষুধাও লাগছে। সন্ধ্যার দিকে আমরা রুটি আর মাংস দিয়ে নাস্তা করে নিলাম, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। এই হলো সেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে রেশম বাড়ি দিয়ে বাঘাবাড়ি ঘুরে আসার ছোট্ট কাহিনী। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।